হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি হার্ট। আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো নিউট্রিশনে, সেটা হচ্ছে ব্যালেন্স ডায়েট ফর ডিফারেন্ট এজ গ্রুপস, চ্যাপ্টার 2, ক্লাস 11-এর সেমিস্টার 2-এ এই চ্যাপ্টারটা আছে। তো চলো স্টার্ট করা যাক। ব্যালেন্স ডায়েট ফর ডিফারেন্ট গ্রুপ এজ। কী দেখবো? ব্যালেন্স ডায়েট মানে হচ্ছে আলাদা আলাদা পার্সনের ডায়েট আলাদা আলাদা রকমের। একটা বাচ্চা জন্মানোর পর যে খাবারটা খাবে, সেই খাবারটা যখন একটা মাঝবয়সী পার্সন নিশ্চয়ই সেই খাবারটা খাবে না। আবার একটা ওল্ড এজ পার্সন যার 80-র ওপর বয়স, সে যে খাবারটা খাবে সেটা নিশ্চয়ই একটা বাচ্চা খাবে না। তো ব্যালেন্স ডায়েট ডিফার করছে পার্সন টু পার্সন। ফার্স্ট আমরা দেখতে পাবো ক্যালোরি। ক্যালোরি মিনস ফুডটা খাবার পর আমাদের হজম হচ্ছে, হজম হওয়ার পর সেখান থেকে যে প্রোটিন, ভাইটামিনস, মিনারেলস, নিউট্রিশন, কার্বোহাইড্রেট যা যা আছে, ম্যাক্রোনিউট্রিয়েন্টস, মাইক্রোনিউট্রিয়েন্টস, সেগুলো যখন আমাদের ব্লাডে মিশছে, সেখান থেকে আমরা এনার্জি পাচ্ছি, সেটাকে আমরা ক্যালোরি বলতে পারি। খাবার খাচ্ছি, সেখান থেকে ক্যালোরি গেইন করছি, আমরা এনার্জি পাচ্ছি, তার ফলে দিয়ে আমরা একটা কাজ করতে পারছি। যখন আমাদের এনার্জি শেষ হয়ে যাচ্ছে, আমরা আবার খাবার খাচ্ছি এবং ক্যালোরি বা এনার্জি গেইন করছি ওই খাবারটা থেকে। পার্টিকুলার খাবারটার মধ্যে নয় কার্বোহাইড্রেট থাকবে, নয় ফ্যাট, ভাইটামিন, মিনারেলস, এগুলো প্রেজেন্ট থাকবে। ব্যালেন্স ডায়েট, ইট ইজ এসেন্সিয়াল টু নো দ্য ডেইলি রিকোয়ারমেন্টস অফ ডিফারেন্ট নিউট্রিয়েন্টস। ব্যালেন্স ডায়েট মানে আমি প্রত্যেক দিন যে খাবারটা খাবো সেই খাবারে সব কিছু থাকবে, ভাইটামিনস থাকবে, মিনারেলস থাকবে, কার্বোহাইড্রেট থাকবে, ফ্যাট থাকবে, প্রোটিন থাকবে, লিপিড থাকবে, এভরিথিংস, ক্যালসিয়াম থেকে শুরু করে যা যা আছে সব কিছু সেখানে প্রেজেন্ট থাকবে। আচ্ছা, ক্যালোরিজের ক্ষেত্রে ইন এস্টিমেটিং ক্যালোরি রিকোয়ারমেন্ট দ্য ফলোয়িং ফ্যাক্টরস উইল হ্যাভ টু বি টেকেন ইন্টু অ্যাকাউন্ট। কী কী? একটা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, নেক্সট বডি সাইজ অ্যান্ড কম্পোজিশন, এজ অ্যান্ড সেক্স, নেক্সট হচ্ছে ফিলোসফিক্যাল স্টেট, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্ট। তো চলো, ফার্স্ট যে পয়েন্ট সেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি। কাজের ওপর ডিপেন্ড করছে, আমরা যত কাজ করবো আমাদের তত খিদে বাড়বে, আমরা তত খাবার গেইন খাবো, সেখান থেকে আমরা তত এনার্জি গেইন করতে পারবো। এটা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি। এবার ফিজিক্যাল অ্যাক্টিভিটি 3 ধরনের ওয়ার্কার্সদের হয়, একটা হচ্ছে সেডেন্টারি, একটা হচ্ছে মডারেট, আর একটা হচ্ছে হেভি ওয়ার্কার্স। সেকেন্ডারির ক্ষেত্রে আমরা দেখতে পাবো যারা একদমই খুব কম কাজ করে, লেস অ্যাক্টিভিটি, যেমন টিচার্স, লয়ার, প্রিস্ট, হাউসওয়াইফ, এরা কি নয় বসে বসে কাজ, নাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ, এসির মধ্যে থাকে, এদের খুব একটা হার্ড ওয়ার্ক করতে হয় না, তাই জন্য এদেরকে বলা হচ্ছে সেডেন্টারি ওয়ার্কার্স। তাই এদের ক্যালোরি বা এনার্জি যেটা সেটা একটু কম লেভেলের হবে। নেক্সট হচ্ছে মডারেট ওয়ার্কার্স। মডারেট ওয়ার্কার মানে যারা একটু কাজ করে, একদম বসে থাকে না বাট কাজ করে, যেমন হচ্ছে ইলেকট্রিশিয়ানস, ড্রাইভার অফ ট্রেন, কার্স বা টেক্সটাইল ওয়ার্কার্স, এরা কাজ করে, একদম এসির মধ্যে বসে থাকে না বা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কাজ না, একটু নড়াচড়া, এদিক ওদিক হেঁটে কাজ করা যায়। তো তাদের ক্ষেত্রে একটা আলাদা রকম ব্যালেন্স ডায়েটের চার্ট হবে। লাস্ট ওয়ান হচ্ছে হেভি ওয়ার্কার্স, মানে যারা প্রচণ্ড পরিমাণে হার্ড ওয়ার্ক বা টাস্ক করে থাকে, যেমন কোল মাইনিং ওয়ার্কার্স, উড কাটার্স, এদের কথা বলা হয়েছে। এরা সারাক্ষণ খুব কাজ করে, ঠিক আছে, প্রচুর কাজ করে, খেটে খেটে মরে যায়। তাদের ক্ষেত্রে কোয়ান্টিটিটা ব্যালেন্স ডায়েটের বেশি হবে এবং ব্যালেন্স ডায়েট চার্টটা অন্যরকমভাবে তৈরি করা হবে। নেক্সট হচ্ছে বডি সাইজ অ্যান্ড কম্পোজিশন। একটা বডি সাইজের, যে খুব রোগা তাকে বেশি খেতে হবে, যে খুব মোটা তাকে কম খেতে হবে। একটা হাইটের ওপর ডিপেন্ড করে, যে খুব লম্বা তার জন্য একরকম ব্যালেন্স ডায়েট হবে, যে খুব বেটে তার জন্য একরকম ব্যালেন্স ডায়েট হবে। এজ আর সেক্স, যেমন ছেলেদের ক্ষেত্রে বেশি এনার্জি দরকার হয়, তাই বেশি ক্যালোরি খাবার খেতে হয়, বাট ফর ফিমেল কম ক্যালোরি খেলেও, মানে কম ক্যালোরিযুক্ত খাবার খেলেও হবে। যেমন মডারেট ওয়ার্কার্সের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যারা ছেলে তারা 2730 কিলো ক্যালোরি পার ডে একটা খাবার থেকে গেইন করতে পারে, আর ফর উইমেন 2230 কিলো ক্যালোরি আমাদের বডির জন্য দরকার। For men, calories requirement is high, and for female, calorie requirement is low. At each step of this life cycle, a person's body undergoes several changes for which nutrients have to be supplied continuously but in varying proportion. আলাদা আলাদা প্রপোর্শনে, বাট আমাদের নিউট্রিশনযুক্ত খাবার কিন্তু খেয়ে যেতে হবে, ঠিক আছে। এবার সেটা ভ্যারিড করতে পারে পার্সন টু পার্সন, জেন্ডার, সেক্স, এগুলো অনুযায়ী। নেক্সট হচ্ছে ফিজিওলজিক্যাল স্টেট। The physiological state of an individual decides the calorie and nutrient intake. যেমন যদি আমরা প্রেগনেন্সির টাইমে দেখি বা ল্যাকটেশনের টাইমে বাচ্চা হয়ে গেছে, তখন বাচ্চাটা খুব ছোট, তো সেই ক্ষেত্রে আমরা কি দেখতে পাই,
প্রেগনেন্সির টাইমে বা ল্যাকটেশন মানে হচ্ছে সাপোজ বাচ্চা হবার পরের যে স্টেজটা সেটাকে আমরা ল্যাকটেশন বলতে পারি। তো সেই ক্ষেত্রে একটা আলাদা কোয়ান্টিটি অফ নিউট্রিয়েন্টস কিন্তু সেই পার্টিকুলার পার্সেন্ট বা পার্টিকুলার মাদারের ওপর ডিপেন্ড করছে। তো সেই টাইমে কিন্তু বেশি খাবার খেতে হবে যাতে ক্যালোরি পায়। যত ভালো বেশি ভালো ভালো খাবার খাবে তত যে বাচ্চাটা থাকবে ওটা গ্রো করবে ভালো প্রেগনেন্সির সময়, তো মাও হেলদি থাকবে। নেক্সট হচ্ছে ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্ট। ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্ট মানে ক্লাইমেট অনুযায়ী অনেক খাবার মানে কাল্টিভেট হয়ে থাকে। যেমন শীতকালে একরকম খাবার হয়ে থাকে, গরমকালে একরকম খাবার হয়ে থাকে। তো সিজন ওয়াইজ না আমাদের সেই খাবারগুলো ইনটেক করা উচিত। অ্যাকর্ডিং টু দ্য সিজন বা অ্যাকর্ডিং টু দ্য ক্লাইমেট সেই পার্টিকুলার ফুডটা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুব দরকার ফর গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। ওকে, নেক্সট হচ্ছে প্রোটিন। প্রোটিন আমরা জানি প্রোটিন আর রিকোয়ার্ড ফর দ্য মেনটেনেন্স অফ গ্রোথ অ্যান্ড আদার ফাংশন। ইট সিক্রেটস অ্যামাইনো অ্যাসিডস। প্রোটিন কি হচ্ছে একটা প্রাইমারি স্ট্রাকচার, ফান্ডামেন্টাল কম্পোনেন্টস, যেটা আমাদের লিভিং সেলসগুলোকে অ্যাক্টিভ রাখতে হেল্প করছে। প্রোটিন প্রডিউস করছে অ্যামাইনো অ্যাসিড। নানান রকম খাবার থেকে আমরা এই প্রোটিনটা গেইন করতে পারি। ঠিক আছে, একটা হচ্ছে প্লান্ট ফুড, যেখান থেকে আমরা শাকসবজি খেয়ে একটা প্রোটিন গেইন করতে পারি। আর একটা হচ্ছে অ্যানিমাল সোর্স, যেমন মাংস, ডিম, দুধ, এগুলো খেয়ে আমরা প্রোটিন গেইন করতে পারি। ঠিক আছে, আমাদের প্রোটিনটা কিন্তু আমাদের বডিতে খুব দরকার, যেটা কিনা আমাদের হেল্প করছে অন্যান্য ডিজিজ থেকে লড়াই করতে। আমাদের বডির মধ্যে যদি প্রপার অ্যামাউন্টে প্রোটিন প্রেজেন্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের বডি অসুস্থ হবে না বা কোনো ভাইরাসে তাড়াতাড়ি ইনফেক্ট হবে না, আমাদের ইমিউনিটি সিস্টেম স্ট্রং থাকবে। তো প্রোটিন ইজ ভেরি রিকোয়ারমেন্ট ফর ইনফ্যান্ট থেকে বাচ্চাদের, চাইল্ড চিলড্রেন বা বড়োদের পক্ষেও খুব দরকার। এছাড়াও যে প্রেগনেন্ট উইমেন আছে তাদের ক্ষেত্রেও খুব দরকার, যারা বয়স্ক তাদের ক্ষেত্রেও দরকার, বাট মানে এজ ওয়াইজ সেটা কিন্তু ভ্যারিজ করছে। ওকে, বেশি খাওয়া কিন্তু আবার ওভার প্রোটিন যদি আমাদের বডিতে হয়ে যায় সেই ক্ষেত্রে অনেক ডিজিজ আবার অকার্স হতে পারে। বাট অ্যাট আ সার্টেন অ্যামাউন্ট অফ প্রোটিন ইজ রিকোয়ার্ড ফর আওয়ার বডি টু ফাইট এগেনস্ট সাম হার্মফুল ডিজিজেস। নেক্সট আমরা দেখব ফ্যাট। ফ্যাট কি? ফ্যাট আমরা তেল জাতীয় জিনিস, বাটার বা ঘি জাতীয় জিনিস থেকে পাই। এই যে ডায়েটারি যে খাবারটা আমরা সার্ভ করব ওখানে কিছু ফ্যাট জাতীয় জিনিস থাকবে, কিছু ভাইটামিনস থাকবে, কিছু কার্বোহাইড্রেটস থাকবে, কিছু প্রোটিনস থাকবে। কোনো জিনিসটা বেশি থাকবে না যে পুরো খাবারটা ফ্যাটের জিনিস বলতে বা পুরো খাবারটা কার্বোহাইড্রেট, না, প্রত্যেকটা জিনিস সমান কোয়ান্টিটিতে থাকতে হবে। ফ্যাট, এবার ফ্যাট দুটো ধরনের, একটা হচ্ছে ভিজিবল, একটা হচ্ছে ইনভিজিবল। ইনভিজিবল মানে যেটা আমরা দেখতে পাই না, যেমন আমরা যখন মাংস খাচ্ছি, তো মাংসের মধ্যে, মাটন খাচ্ছি যখন, মাংসের মধ্যে কিন্তু একটা তেল প্রেজেন্ট আছে, ওই তেলটা কিন্তু অ্যাজ এ এক্সাম্পল অফ ফ্যাট। এবার ওটা আমরা দেখতে পাচ্ছি না, খেয়ে নিচ্ছি। আর রান্না করার সময় যখন আমরা তেলটা ঢালছি ওটা আমরা দেখে শুনে বুঝে ঢালছি। ঠিক আছে, তেলটা তো একটা ফ্যাট, তার মানে কি ওই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। এবার ইনভিজিবল মানে যেটা আমরা দেখতে পাচ্ছি না, অ্যানিমাল সোর্স, যেগুলো আমরা খেয়ে নিচ্ছি, ওইখানে যে তেলটা প্রেজেন্ট আছে বা ওখানে যে ফ্যাটটা প্রেজেন্ট আছে ওটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। যেমন বাটার, ঘি, এইসব কিন্তু একটা এক্সাম্পল অফ ফ্যাট। এগুলো বেশি কোয়ান্টিটির খাওয়া আমাদের শরীরের পক্ষে খুব ক্ষতিকারক। ওবেসিটি চলে আসবে, নানা রকম রোগ দেখা যাবে, কোলেস্ট্রল হতে পারে, ফ্যাটি অ্যাসিড হতে পারে। তো একটা সার্টেন কোয়ান্টিটি অফ ফ্যাট ইজ রিকোয়ার্ড ইন আওয়ার বডি টু ইনটেক অ্যাজ আ ডেলি বেসিস। ওকে, এবার বাচ্চারা যখন একদম ইনফ্যান্ট থাকবে তাদের জন্য একটা কোয়ান্টিটির ফ্যাট দরকার, যখন বড় হবে তখন একটা কোয়ান্টিটির ফ্যাট রিকোয়ার্ড হয়, যখন অ্যাডাল্ট তখন একটা কোয়ান্টিটির ফ্যাট রিকোয়ার্ড হয়, আবার যখন বয়সকাল হয়ে যাবে তখন একটা কোয়ান্টিটির ফ্যাট রিকোয়ারমেন্ট হয়। আলাদা আলাদা এজ, আলাদা আলাদা জেন্ডার অনুযায়ী কিন্তু এটা ডিফার করছে। নেক্সট হচ্ছে ভাইটামিনস অ্যান্ড মিনারেলস। ভাইটামিনস অ্যান্ড মিনারেলসের ক্ষেত্রে আমরা প্রচুর ভাইটামিনস অ্যান্ড মিনারেলসের নাম জানি, যেমন ভাইটামিন এ, ভাইটামিন ডি, ভাইটামিন ই, ভাইটামিন কে, ভাইটামিন সি অ্যান্ড ভাইটামিন বি কমপ্লেক্স 1 to 12। এখানে আমরা একটা জিনিস দেখতে পাবো, ভাইটামিনসের মধ্যে দুটো, একটা হচ্ছে ফ্যাট সলিউবল, একটা ওয়াটার সলিউবল। ফ্যাট সলিউবল আমরা কোনগুলো দেখতে পাবো? ভাইটামিন এ, ডি, ই, কে। অ্যান্ড ফর ওয়াটার সলিউবল ভাইটামিন বি কমপ্লেক্স অ্যান্ড ভাইটামিন সি, এই দুটো কিন্তু রিকোয়ার্ড হচ্ছে। তো ভাইটামিনসের দুটো পার্ট, একটা হচ্ছে ফ্যাটের সাথে সলিউবল হয়ে যাচ্ছে, মিক্সড হয়ে যাচ্ছে, আর একটা ওয়াটারের সাথে মিক্সড হয়ে যাচ্ছে। তো সেটা কোন কোন ভাইটামিনসগুলো ওয়াটারের সাথে মিশছে সেটাও বললাম, আর কোন কোন ভাইটামিনসগুলো ফ্যাটের সাথে মিশছে সেটাও অ্যাজ এক্সাম্পল এখানে প্রোভাইড করা আছে। ভাইটামিনস কিন্তু খুব হাই কোয়ান্টিটিতে আমাদের বডির মধ্যে রিকোয়ার্ড হয় না, একটা সার্টেন কোয়ান্টিটিতে রিকোয়ার্ড হয়ে থাকে, যেটা আমরা ডেইলি বেসিসে বলতে গেলে অজান্তে ইনটেক করেই ফেলছি। এবার হচ্ছে মিনারেলস। মিনারেলস হচ্ছে দুটো, একটা হচ্ছে ম্যাক্রো, একটা ম্যাক্রো মিনারেলস, একটা মাইক্রো মিনারেলস। ম্যাক্রোর মধ্যে আমরা দেখতে পাবো সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেশিয়াম অ্যান্ড সালফার। অন্যদিকে মাইক্রোর মধ্যে আমরা সেলেনিয়াম, ফ্লুওরিন, কোবাল্ট, ক্রোমিনিয়াম,
আয়োডিন, এগুলো হচ্ছে অ্যাজ এ এক্সাম্পল অফ মাইক্রোমলিকুলস। দে আর রিকোয়ার্ড ফর মেনটেনেন্স অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য স্কিন, হেয়ার, নেলস, ব্লাড অ্যান্ড সফট টিস্যু। মানে মিনারেলস আমাদের কেন দরকার হচ্ছে? হেয়ার গ্রোথের জন্য, ঠিক আছে, নেল যাতে প্রপার এক্সটেন্ড হয় সেটার জন্য, ব্লাড পিউরিফাই যাতে থাকে সেই কারণে, টিস্যুগুলো যেন প্রপারভাবে সেট এবং কাজ করতে পারে সেই কারণে আমাদের বডিতে মিনারেলস রিকোয়ার্ড হয়ে থাকে। নেক্সট হচ্ছে নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট ফর প্রি স্কুল চিলড্রেন। কী কী নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট হতে পারে? তার আগে আমরা কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখতে পাবো, যেমন কন্টিনিউয়াস বাট স্লো গ্রোথ। এবার একদম যখন জন্মালো বাচ্চা, তারপরে না 2-3 বছর অবধি একটা সার্টেন হাইটে থাকে, একদম 2-3 বছর একদম প্রচুর লম্বা কিন্তু হয়ে যায়, একটা সার্টেন হাইটে থাকে। নেক্সট হচ্ছে এখানে একটা মিস্টেক যেটা মেনশন করা দরকার, ওটা গেম হবে না, ওকে গেন হবে, গেন ইন ওয়েটটা মোটামুটি 150 থেকে 200 গ্রাম পার মান্থে মোটামুটি থাকে 2 থেকে 3 বছর বাচ্চাদের ক্ষেত্রে এই রকম ওয়েটই থাকে, 150 থেকে 200 গ্রাম। এটা আপ ডাউন করে প্রত্যেক মাসে। অ্যাক্টিভিটি, তখন বাচ্চাবেলায় প্রচুর অ্যাক্টিভিটি, দৌড়াদৌড়ি এরকম একটা ব্যাপার হয়ে থাকে, তারা সবসময় ছুটছে, তো সবসময় অ্যাক্টিভিটি, এটা ফুল এনার্জিতে আছে। এছাড়া তখন একটা প্রবলেমের দাঁতের, যেটা ছোটোবেলায় দুধে দাঁত যেটা থাকে ওটা পড়ে যায়, নেক্সট যে স্টেজের দাঁতগুলো ডেভেলপড হয় সেগুলো একটা ডেভেলপড হয়। তো বাচ্চাদের ক্ষেত্রে একটা দাঁত দিয়ে চিবিয়ে দাঁতটাকে শক্ত করার তখন একটা ইন্টেনশন থাকে। আর নেক্সট হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট ইজ অলসো প্রডিউস। মানে হচ্ছে ছোটোবেলায় থাকে না যে এটা ওটা মুখে দেওয়া, কুড়িয়ে মুখে দেওয়া, বালি বা কিছু পোকামাকড় দেখলো বুঝতে পারলো না মুখে দিয়ে এই একটা টেন্ডেন্সি কিন্তু বাচ্চাদের থাকে। প্রি স্কুল চিলড্রেন বলতে এখনও তারা স্কুলে ভর্তি হয়নি। এবার নেক্সট তাদের জন্য, সেই সব একদম ছোট্ট ইনফ্যান্ট বাচ্চাদের জন্য প্রথমে কয়েকটা পয়েন্ট আমরা দেখি। ফার্স্ট, এনার্জি ওদের প্রচণ্ড পরিমাণে থাকে। হ্যাজ গ্রোথ এনার্জি রেট রেফার্স টু ইচ চাইল্ড। আলাদা আলাদা পার্সনের আলাদা আলাদা এনার্জি ডিফার করছে। এনার্জি রিকোয়ার্ড ইন ভেরি গ্রেটলি বেসড অন ডিফারেন্ট গ্রোথ রেট অ্যান্ড লেভেলস অফ অ্যাক্টিভিটিস। কাজের ওপর ডিপেন্ড করছে যে ওরা কতটা কাজ করবে, সেই অনুযায়ী খাবার ইনটেক করবে, সেই অনুযায়ী এনার্জি তারা পাবে। নেক্সট হচ্ছে প্রোটিন কি একটা প্রাইমারি ফ্যাক্টরস ইন মেনি বডিজ টিস্যু। ইট বিল্ড, মেনটেন্স অ্যান্ড রিস্টোর টিস্যু ইন দ্য body. The increase of the muscle mass, that mass accompany bone growth and require positive nitrogen balance that is made by the protein intake 1.5 to 2 gram per kg. মানে তখন যে ছোটো বয়স থাকবে সেই ছোটো বয়সের জন্য কতটা পরিমাণে প্রোটিন দরকার সেটা এখানে মেনশন করে দিয়েছে। এটা কি মাসেল গ্রোথে হেল্প করবে, আমাদের বডি বিল্ড আপে হেল্প করবে, এছাড়াও আমাদের ইমিউনো সিস্টেমটাকে স্ট্রং রাখতে হেল্প করবে। তো বাচ্চা বয়সে 2-3 বছরের বাচ্চার কতটা কোয়ান্টিটির প্রোটিন রিকোয়ার্ড, তো সেটা এখানে বলা আছে। নেক্সট হচ্ছে ফ্যাট। আনটিল এজ 3 dietary plays a role in brain development. Fat requires approximately 60% of the central and peripheral nervous system that essential to control, regulate and integrate every body system. Energy from fat should be about 25% total energy, and energy from essential fatty acid is about 5 to 6%. ফ্যাট থেকে কি ফ্যাটি অ্যাসিড রিলিজ হচ্ছে, তো ফ্যাটি অ্যাসিড কতটা কোয়ান্টিটির দরকার? 5 to 6%। আর আমাদের বডিতে ফ্যাট কতটা কোয়ান্টিটির দরকার? 25%। এছাড়াও ফ্যাট আমাদের মানে বডিটাকে একটা হিটে রাখছে, ঠিক আছে, একটা হিট জেনারেট করছে বডিটাকে। তাই বলে বেশি ফ্যাট কিন্তু না বাচ্চাদের পক্ষে ভালো, না চিলড্রেনদের পক্ষে ভালো, না অ্যাডাল্টের পক্ষে ভালো, না বয়স্কদের পক্ষে ভালো, বাট এটা বডি ডেভেলপমেন্টে কিন্তু হেল্প করছে, অ্যান্ড ইট ইজ ওয়ান অফ দ্য এসেন্সিয়াল পার্ট অফ ডায়েটারি ফ্যাট। নেক্সট হচ্ছে মিনারেলস। এবার কয়েকটি ইম্পর্টেন্ট মিনারেলসের ডিসক্রিপশন আমরা এখানে পাবো, যেমন হচ্ছে ক্যালসিয়াম কি আমাদের সারা বডিতে ক্যালসিয়াম প্রচণ্ড পরিমাণে থাকে। এবার যা ক্যালসিয়াম কি আমরা যেমন লেবু টেবু থেকে ক্যালসিয়াম পেয়ে থাকি, এটা কি আমাদের বোন স্ট্রং করতে হেল্প করে, দাঁত মজবুত করতে হেল্প করে। ভাইটামিন সি বেসিক্যালি কন্টেন্ট ক্যালসিয়াম। তো আমাদের পক্ষে মানে যারা বাচ্চা বা যারা ছিলেন তাদের জন্য কিন্তু ভাইটামিন সি ইনটেক ইজ ভেরি রিকোয়ার্ড ফর বডি গ্রোথ আর বোন ফর্মেশন, ঠিক আছে, হাড় গোড় স্ট্রং করে। বেসিক্যালি দুধ জাতীয় জিনিস থেকেও কিন্তু ক্যালসিয়াম পাওয়া যায়। নেক্সট আয়রন এটা কী করছে, আমাদের হিমোগ্লোবিনটাকে বাড়াতে সাহায্য করে। আমরা একটা জিনিস দেখতে পাবো, মেয়েদের পক্ষে হিমোগ্লোবিন খুব কম ডিউ টু দ্য ডেফিসিয়েন্সি অফ আয়রন প্রেজেন্ট ইন দ্য ব্লাড। এখানে কত বডি ওয়েট থাকলে কত মিলিগ্রাম অফ আয়রন ইজ রিকোয়ার্ড সেটা এখানে প্রোভাইড করা আছে। নেক্সট হচ্ছে আদার মিনারেলস, ওটা আদার্স হবে, সরি ওখানে একটা স্পেলিং মিস্টেক আছে। আদার মিনারেলস দ্যাট শুড বি মনিটর্ড আর জিঙ্ক, সোডিয়াম, সেলেনিয়াম, কপার এক্সেট্রা। দে আর দ্য আদার মিনারেলস উইচ আর রিকোয়ার্ড। জিঙ্ক আমরা কোথা থেকে পাবো? আমরা যে ওই সামুদ্রিক মাছ থেকে আমরা কিন্তু জিঙ্কটা, এটা
মিনারেলসটা আমরা গেইন করতে পারি। নেক্সট হচ্ছে আদার জেনারেল ডায়েটারি গাইডলাইন্স, অন্যান্য জেনারেল গাইডলাইন্স কী কী প্রোভাইড করা আছে। ফার্স্ট হচ্ছে দ্য ডায়েট শুড বি ওয়েল ব্যালেন্সড ইন টার্ম অফ কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি। কোয়ান্টিটির থেকে দেখতে গেলে, কোয়ালিটির থেকে দেখতে গেলে ডায়েটটা কিন্তু প্রপার থাকতে হবে, কোনোটা বেশি কিন্তু থাকা যাবে না, সব প্রপার কোয়ান্টিটিতে অ্যাভেলেবেল থাকতে হবে। ফাইবার রিচ ফুড, ফাইবার জাতীয় খাবার যেমন ভেজিটেবল গ্রেনস খেতে হবে, এটার ক্ষেত্রে কী হবে, আমাদের কনস্টিপেশন হবে না। নেক্সট হচ্ছে ফুডটাকে এমনভাবে বানাতে হবে সেটা যেন প্রচণ্ড পরিমাণে অ্যাট্রাকটিভ হয়, কালারফুল হয়, নানা রকম শেপ দিয়ে, মানে এরকম করলে কী হয়, যারা বাচ্চা তারা খেতে চায় না, কিন্তু আমরা যদি প্রিপারেশনটা একটা কালারফুল রাখি, একটা সুন্দর দেখতে শেপ দিয়ে নানা রকম কালারের খাবার ওখানে প্রেজেন্ট করি, তাহলে বাচ্চারা একটা অ্যাট্রাকটিভ হয়, তখন কিন্তু তারা এই খাবারটা খেতে চায়। নেক্সট হচ্ছে দ্য মিল, ওখানে আরেকটা স্পেলিং মিস্টেক আছে, ওটা দ্য মিল হবে, শুড ইনক্লুড ফুডস ফ্রম দ্য ভেরিয়াস ফুড গ্রুপস, মানে আলাদা আলাদা খাবার থেকে কিছু একটা খাবার খেলাম, মানে সাপোজ প্রোটিন জাতীয় কিছু খাবার খেলাম, একটু কার্বোহাইড্রেট জাতীয় একটু খাবার খেলাম, ভিটামিন মিনারেল সব একটু একটু করে খাবারটা খেতে হবে, খাবারের যে ডিভিশনটা সেখানে যেন সব ইকুয়ালভাবে প্রেজেন্ট থাকে। অ্যাডাল্ট শুড নট বি জাজমেন্টাল, মানে বাচ্চাদের সামনে কখনো বড়োদেরকে এটা বলতে হবে না, মানে বলা উচিত না যে এই খাবারটা ভালো, এই খাবারটা ভালো না, তাহলে বাচ্চাদের মনে ওটা এফেক্ট করবে, তো ওরাও ওই খাবারগুলো খাবে না, তো ওদের ক্ষেত্রে বডি ডেভেলপমেন্ট গ্রোথ হবে না। মিল টাইম শুড বি মেনটেন, একদম প্রপার টাইমে খাবার খেতে হবে, লাঞ্চ বলো ডিনার বলো সব কিছু। স্লাইড সিজনিং ক্যান বি ইউজ টু মেক দ্য ফুড টেস্ট, এবার সিজন অনুযায়ী খাবার ডিফার করছে, তো সিজন অনুযায়ী সেই খাবারগুলো খেলে কী হচ্ছে, আমাদের টেস্টটা বদলাচ্ছে, নাহলে একই খাবার রোজ কারোর খেতে ভালো লাগে না। চাইল্ড মানে বাচ্চা যদি কোনো খাবার খেতে ইচ্ছা না করে, তাকে কখনো ফোর্স করা উচিত না সেই খাবারটা খাওয়ার জন্য, বা সে যে খাবারটা চুজ করছে খাওয়ার জন্য সেটাই খাওয়া উচিত, জোর করে মানে বাবা মা না তোকে এটাই খেতে হবে এটাই এরকম করা কিন্তু উচিত না। আলাদা আলাদা ধরনের রোজই একটা খাবারের একই আইটেম, সাপোজ রোজই মাছের ঝোল বানিয়ে যাচ্ছি, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কি বাচ্চা একটা টেস্ট মরে যায়, তো একটু মাছের ঝোলটাকে একটু অন্য রকমভাবে বানালাম, তো তার ক্ষেত্রে একটু নতুন টেস্ট আমাদের মুখের মধ্যে আসবে, কুকিং মেথডটাকেও একটু চেঞ্জ করা দরকার। দুধ বা দুধ জাতীয় প্রোডাক্ট কিন্তু প্রত্যেক দিন ডায়েটারি যে ফুড এটা থাকবে সেখানে রাখা দরকার এভরিডে। নেক্সট হচ্ছে প্রবলেমস অফ প্রি স্কুল চিলড্রেন। এবার প্রি স্কুল চিলড্রেনদের কী কী প্রবলেম, একটা হচ্ছে ভাইটামিন এ ডেফিসিয়েন্সিতে নাইট ব্লাইন্ডনেস হতে পারে একটা, এছাড়াও ভাইটামিন এ বা ক্যারোটিনের ডেফিসিয়েন্সিতে ডায়রিয়া হতে পারে, বা রেসপিরেটরি ট্র্যাকে নানা রকম ডিজিজ হতে পারে, তো ভাইটামিন এ যদি আমি খাই তার মানে আমার উন্ড এরিয়া বা অন্যান্য ডিজিজ হিল করতে সাহায্য করবে। নেক্সট হচ্ছে পিইএম, প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, বাচ্চাদের ক্ষেত্রে প্রোটিন কম থাকলে না ওদের গ্রোথ হয় না, ওদের প্রপার ডেভেলপমেন্ট হয় না, অনেকে বেটে থেকে যায়, সাইজে ছোট হয়, রোগা পাতলা হয়, তো তাদের ক্ষেত্রে প্রোটিন ইনটেক কিন্তু প্রচণ্ড পরিমাণে দরকার, একটা এজ অবধি সার্টেন অ্যামাউন্ট অফ প্রোটিন ইনটেক। নেক্সট আবার একটা এজ অবধি সার্টেন অ্যামাউন্ট অফ প্রোটিন ইনটেক ইজ রিকোয়ার্ড, যেটা কিনা বাচ্চাদেরকে মানে ডিজিজ থেকে মানে ফাইট করতে হেল্প করবে। যেমন আমরা দেখতে পাবো ডেফিসিয়েন্সি অফ প্রোটিন উইচ কজেস মেনি ডিজিজ ইন দ্য বডি, যেমন কোয়াশিওরকর একটা ডিজিজ, এটা হচ্ছে 2 থেকে 3 বছরের বাচ্চাদের দেখা যায়, ডেফিসিয়েন্সি অফ প্রোটিনের জন্যই হয়। নেক্সট হচ্ছে মারাসমাস, এটা হয় 1 থেকে 2 বছর, একদম বাচ্চা। ডেন্টাল প্রবলেম একটা দেখা যায়, তো সেই বয়সে ক্যালসিয়াম বা ভিটামিন ডি জাতীয় জিনিস খেতে হয়, তাহলে কি দাঁতের মাড়িগুলো মানে দাঁতগুলো স্ট্রং হয়, ওরা চিবিয়ে খাবারটা খেতে পারবে, ঠিক আছে, নাহলে দাঁত পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর বাচ্চাদের পক্ষে একটা টেন্ডেন্সি থাকে ক্যান্ডি খাওয়ার, চকলেট খাওয়ার, তো এটা কি দাঁতগুলো আঠা আঠা হয়ে যায়, তো এগুলো দাঁতের ক্যালসিয়াম যেটা আছে না সেটাকে ক্ষইয়ে দেয়, ঠিক আছে, দাঁতে ক্যাভিটি দেখা যায়, দাঁত তুলতে হয়, দাঁতে ব্যাকটেরিয়া হয়, এরকম। নেক্সট হচ্ছে ফিডিং প্রবলেম ইন প্রি স্কুল চিলড্রেন, ছোটোবেলায় বাচ্চাদের ক্ষেত্রে এটা খাবো না ওটা খাবো না সেটা খাবো না, এরকম একটা চুজিং একটা রিফিউজাল জিনিস বাচ্চাদের মধ্যে থাকে, যে এটা চুজ করে খাবো ওটা খাবো না, ওটা ভালো সেটা খাবো না, এই রকম একটা প্রবলেমও কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায়, ওরা সব কিছু খেতে চায় না সব খাবার। নেক্সট হচ্ছে নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট ফর স্কুল চিলড্রেনের জন্য কী কী নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট দরকার। ফার্স্ট হচ্ছে ক্যালোরি রিকোয়ারমেন্ট ইজ বেসড অন দ্য কন্টেন্ট অফ বডি গ্রোথ, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস অ্যান্ড আদার ফ্যাক্টরস। ক্যালোরি কিন্তু খুব দরকার, প্রত্যেকটা খাবার থেকে আমরা ক্যালোরি পাচ্ছি, ভাইটামিন হোক, মিনারেলস হোক, কার্বোহাইড্রেট হোক, যাই খাই সেখান থেকে ক্যালোরি পাচ্ছি অ্যাজ আ ফর্ম অফ এনার্জি, এবং সেটা আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হেল্প করছে। নেক্সট হচ্ছে প্রোটিন, আমাদের বডি বিল্ডিং ব্লকসে হেল্প করছে, বডি যে সেলগুলো আছে বা টিস্যুগুলো আছে সেগুলো সিনথেসাইজ করতে হেল্প করছে বাই প্রডিউসিং
অ্যামাইনো অ্যাসিড। এছাড়াও ফ্যাট আমাদের বডির মধ্যে দরকার, ফ্যাটি অ্যাসিড প্রডিউস করছে স্যাচুরেটেড, যেটা কোথা থেকে পাচ্ছি আমরা, অ্যানিমাল সোর্স থেকে বেশি ফ্যাট আমরা পেয়ে থাকি। তো চেষ্টা করতে হবে অ্যানিমাল সোর্সটা যেন একটু অ্যাভয়েড করা যায়, মাটন ফাটনে প্রচুর ফ্যাট কন্টেন্ট থাকে। নেক্সট হচ্ছে মিনারেলস। মিনারেলস আমাদের বডির মধ্যে খুব দরকার, যেমন ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক, সোডিয়াম অ্যান্ড সাম আদার। কার্বোহাইড্রেট আমাদের খাওয়া দরকার বাট বেশি কোয়ান্টিটির না, ঠিক আছে, এর ফলে সুগার হয়ে যাওয়ার চান্স একটা থাকে। মোনো পলিস্যাকারাইড, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড এগুলো মেনটেন করা উচিত। বেশি কোয়ান্টিটির কার্বোহাইড্রেট কিন্তু খাওয়া উচিত। এই যে আমরা জাঙ্ক ফুড খাই, এখানেও কিন্তু মানে অনেকটা কোয়ান্টিটির কার্বোহাইড্রেট প্রেজেন্ট থাকে। Vitamin A and vitamin E are fat soluble and other vitamins are required to prevent various disease. এগুলো হচ্ছে ফ্যাট সলিউবল, আর অন্যান্য যত ভাইটামিনস আছে ওগুলো আমাদের বডিটাকে প্রিভেন্ট করছে ডিজিজ থেকে লড়াই করতে। ফাইবার আমাদের বডিতে খুব দরকার। কেন? ফাইবার কী করছে? আমাদের কনস্টিপেশনটাকে প্রিভেন্ট করছে, ঠিক আছে। ফাইবার জাতীয় খাবার, যেমন একটা এক্সাম্পল ইসবকুলের ভুসি অনেকে খেয়ে থাকে, এটা কিন্তু একটা ফাইবারের বেস্ট এক্সাম্পল উইচ প্রিভেন্ট কনস্টিপেশন। ফ্লুয়েড ফ্রম দ্য, এবার আমাদের বডিতে তরল পদার্থ জাতীয় জিনিস আমরা খুব খেয়ে থাকি, যেমন ওয়াটার, জুস, মিল্ক, মানে মেনলি যেটা দরকার সেটা ওয়াটার। উইদাউট ওয়াটার উই কান্ট লিভ। আর কিছু খাই না খাই, একটা পার্সনের জন্য ওয়াটার ইজ ভেরি রিকোয়ার্ড। তো এগুলো ফ্লুয়েড জাতীয় জিনিস, জুস, চা, টি, কফি, ওয়াটার। তো এই ইনটেকগুলোও কিন্তু আমাদের বডিতে খুব দরকার। সবসময় সলিড ফুডই খাওয়া যাবে না। উই অলসো নিড ফ্লুয়েড কম্পোনেন্টস অফ ফুড ফর দ্য মেটাবলিক রিয়াকশন। নেক্সট হচ্ছে আদার ডায়েটারি গাইডলাইন্স। First one, variety in menus in term of color, texture, taste and flavor is necessary. Variety of menu, আজকে যে খাবারটা খেলাম রোজ রোজ একই খাবার না, একটু খাবারের চেঞ্জেস আনতে হবে, একটু কালারফুল খাবার করতে হবে যাতে বাচ্চাদের পক্ষে অ্যাট্রাকটিভ হয় বা সবারই ভালো লাগে খেতে। নেক্সট হচ্ছে স্ন্যাকি ফুডস, হাইলি সিজন অ্যান্ড প্রসেস ফুড, ফ্রাইড ফুড শুড বি অ্যাভয়েড, মানে জাঙ্ক ফুড খেতে বারণ করছে, ভাজাভুজি জিনিস জাতীয় খেতে বারণ করছে, এগুলো আমাদের শরীর পক্ষে খুব একটা ভালো না। মিডিয়া ইনফ্লুয়েন্স অফ ফুড ইন্ডিয়া, মানে অনেক সময় হয় না আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম আচ্ছা এই খাবারটা এইভাবে করতে হবে, এরকমভাবে রান্না করে খাওয়া উচিত, আমরা সঙ্গে সঙ্গে সেটা বানিয়ে খেয়ে নিলাম। তো সেটাই বলছে, সেটা থেকে একটু প্রিভেন্ট করা উচিত। আমরা ঘরোয়া খাবার বানিয়ে খাই না, সোশ্যাল মিডিয়া থেকে ইনফ্লুয়েন্স হয়ে সেই খাবারটা খাওয়ার কোনো মানে হয় না। ওরা বলছে সেটা যদি পসিবল হয় তাহলে প্রিভেন্ট করো। এবার বাচ্চাদেরকে না ফ্যামিলির সাথে খেতে বলছে, তাহলে কি হবে, বাচ্চাদের ফ্যামিলির সাথে একটা ইন্ট্রোডাকশনও হবে। তো সবাই যেটা খাচ্ছে সেটা বাচ্চাটা শিখবে, যাচ্ছে এই খাবারগুলো সবাই খাচ্ছে, তার মানে আমাকেও খেতে হবে, তো ওই খাবারগুলো খাবে, নর্মাল ডেভেলপমেন্ট হবে। মেনু শুড ইনক্লুডস ডিজিজ হুইচ আর কুইক টু ইট, অ্যাট্রাকটিভ অ্যান্ড স্যাটিসফাইং, মানে মেবি এখানে হয়তো একটা জিনিস ভুল আছে, এই যে ডিজিজ হবে না, এখানে ভ্যারিয়াস ফুডস দরকার। মেনুতে সব রকম খাবার থাকতে হবে যেখান থেকে আমরা সব কিছু পাবো, ভাইটামিনস পাবো, একটু ফ্যাট পাবো, একটু কার্বোহাইড্রেট পাবো, এরমভাবে, যেটা আমাদের নর্মাল বডি ডেভেলপমেন্টের জন্য দরকার। একটা খাবারই, মানে সাপোজ মাছের 4 রকম পদ, সকলের ক্ষেত্রে কি ভালো লাগে? ভালো লাগবে, মানে অ্যাট্রাকটিভ করার জন্য কি একটা মাছের কিছু একটা তো তরকারি, নেক্সট হচ্ছে মাংস, মাটন, সব একসাথে একটু একটু করে দিয়েছে, তো এটা খেতে ভালো লাগবে। 4টে আইটেমই যদি ভেজিটেবল দিয়ে তৈরি হয় তো সেটাকে কেউ খাবে না, তো অ্যাট্রাকটিভ করতে হবে খাবারটাকে যাতে সবাই খায়। তো তার জন্য কি সব কিছু একটু 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 করে দরকার সেখানে থাকা। ফুড দ্যাট আর হেলদি বাট আর নট লাইক বাই দ্য চিলড্রেন ক্যান বি ডিসগুইসড অ্যান্ড ইউজড ইন ডিশেস, এক্সাম্পল ভেজিটেবলস ক্যান বি গিভেন উইথ চিকেন স্টু। অনেক খাবার আছে যেগুলো বাচ্চারা পছন্দ করে না খেতে, বাট ওগুলো কিন্তু শরীরের জন্য খুব দরকার, যেমন ভেজিটেবলস বাচ্চারা খেতে চায় না, তো কী দরকার, একটু চিকেন স্টু করলাম, সেখানে প্রচুর ভেজিটেবল দিয়ে দিলাম, দিয়ে খাইয়ে দাও, চিকেনটা আছে বলে বাচ্চারা খেয়ে নেবে, ভেজিটেবলগুলো তার সাথে খাওয়া হয়ে যাবে, হয়ে গেল। তো এখানে ওরা প্রোটিনও পেলো, ফ্যাট জাতীয় জিনিসও তাদের মধ্যে গেল, সব কিছু একটু একটু করে তাদের বডির মধ্যে প্রোভাইড হয়ে গেল। তো এরমভাবে খাওয়ানো উচিত। ফিডিং প্রবলেমস অফ স্কুল চিলড্রেন কজেস, এবার বাচ্চাদের ফিডিং প্রবলেম, অনেকে খেতে চায় না, তো এর ফলে যে স্কুল চিলড্রেন আছে তাদের কী হয়ে থাকে ফিডিং প্রবলেমের জন্য, খাবার এলোমেলো হয়ে যায়, প্রপার টাইমিংয়ে খায় না, কেউ বেশি খায়, কেউ কম খায়, তার জন্য কী হতে পারে, একটা ওবেসিটি হতে পারে, খুব মোটা হয়ে যাবে, খুব আন্ডারওয়েট, মানে একদম রোগা হয়ে যাবে, খুবই রোগা হয়ে যাবে, হাড়গোড় খুব সরু হয়ে যায়, তার জন্য কি প্রচুর খেতে হবে। কনস্টিপেশনের একটা প্রবলেম হয়ে থাকে, তো এটাকে কিওর করার জন্য আমাদের ফাইবার জাতীয় ফুড ইনটেক করা দরকার। নেক্সট হচ্ছে ডেন্টাল, দাঁতের প্রবলেম হতে পারে, দাঁত লুজ হয়ে যেতে পারে, দাঁতে ক্যালোরি হতে পারে, দাঁতে আমরা দেখতে পাবো ব্যাকটেরিয়া ইনফেক্ট করতে পারে, ক্যাভিটি হতে পারে। তো এই প্রবলেমগুলো দেখতে পাবো ডিউ টু দ্য ফিডিং প্রবলেম। ক্যাভিটি কখন হবে, যখন আমরা কার্বোহাইড্রেট জাতীয় জিনিস বেশি খাবো, ক্যান্ডিজ, চকলেটস, এগুলো বেশি খেলে কিন্তু আমাদের দাঁতে পোকা হয়।
তো এগুলো থেকে প্রিভেন্ট করা দরকার। আপ টু দিস এটা হচ্ছে পার্ট 1। এছাড়াও এই চ্যাপ্টারের আরও ইনফরমেশান বাকি আছে। পরের ভিডিওটাতে আমি এরপর থেকে স্টার্ট করব। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের, তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।